বন্ধুরা, আজকে প্রকৃতি নিয়ে বলছি। আমরা যখন বাড়ির আশেপাশে পরিষ্কার করি, তখন অনেকেই প্রশ্ন করে, কি দরকার, কি হবে করে? তা তখন মনের মধ্যে ভাবনাটা আসে যে আমরা যখন ঘুরতে বেরোই, ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় যাই, সেটা অ্যাকচুয়ালি প্রকৃতিটাকেই দেখতে যাই। কি সুন্দর প্রকৃতি, তার জন্য কত পয়সা খরচা করি, কত সময় ব্যয় করে, কত পরিশ্রম করে ঘুরতে যাই। তা আমরা যদি আমার বাড়ির আশেপাশে যদি প্রকৃতিটাকে সুন্দর রাখি, পরিষ্কার রাখি, তাহলে প্রকৃতি আমাকে অনেক শান্তি দেবে, অনেক মুগ্ধ করে দেবে। তা আমরা নিজেদের ঘরটা পরিষ্কার করি, অথচ বাইরেটা পরিষ্কার করি না। বাইরের মধ্যে আমরা ময়লা ফেলি, ড্রেনে গিয়ে ময়লা ফেলি। অথচ এই প্রকৃতি সুন্দর হলে, তাহলে আমাদের মনের মধ্যে ভীষণ শান্তি থাকবে, আনন্দ থাকবে। তখন দেখবেন যে এই প্রকৃতি ছেড়ে আপনার আর যেতে ইচ্ছা করবে না। আর যত সুন্দর প্রকৃতি হবে, তত আপনার বাঁচার আনন্দটা বেড়ে যাবে। দীর্ঘদিন আপনার বাঁচতে ইচ্ছা করবে। তাতে আপনি যদি দীর্ঘদিন বাঁচেন, তাহলে আপনার জন্ম মৃত্যুর হারও কমে যাবে। জন্মতেও যেরকম কষ্ট আছে, মৃত্যুতেও সেরকম কষ্ট আছে। তো বারবার যদি আমাকে পৃথিবীতে আসতে হয় এবং আমাকে ততবারই জন্ম মৃত্যু গ্রহণ করতে হবে, ভয়ানক যন্ত্রণা, ভয়ানক কষ্ট। তা আমার প্রকৃতি যদি সুন্দর হয়, তাহলে আমি অনেক শান্তিতে থাকতে পারবো, আমার অনেক কষ্ট কমে যাবে। তাই প্রকৃতিকে সাজালে প্রকৃতি কখনোই আপনাকে নিরাশ করবে না, প্রচণ্ড পরিমাণে আপনাকে আনন্দ দিয়ে যাবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রার্থনা রইল, যতটা পারবেন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন, যতটা পারবেন প্রকৃতিকে সুন্দর রাখুন, যাতে জীবনটা শান্তির সাথে, আনন্দের সাথে কাটিয়ে দিতে পারি। এটাই আমার সবার কাছে কামনা। নমস্কার।